গ্রামের ভিতরে একজন যুবক বিবাহ করেছে, লাভ ম্যারেজ করে। দীর্ঘ 7 বছর হয়ে যায়, মার কোনো খবর নেই না, বাবার কোনো খবর নেই না। কেমন পাষাণ ছেলে, মা বাবার খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘ 7 বছর পর যখন কিনা যুবকের অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পর যুবকের শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে, বাবা গো, তোমাকে আর আমাদের বাড়িতে রাখার বাউ নাই। এবার যুবক চিৎকার দিয়ে বলে, হাই মানুষ রে, আমি আমার শ্বশুর বাড়ি থেকে চাকরি করি, যত টাকা পয়সা পাই সব আমার বউ শাশুড় শ্বশুর শাশুড়িকে দেই। আজকে আমি অসুস্থ হওয়ার কারণে সবাই আমার থেকে দূরে চলে গেল। এবার যুবক চিন্তা করে, হাই আমার মা জননু যদি আজকে আমার কাছে থাকতো, আমার মা আমাকে বলতো না বাবা তুমি দূরে চলে যাও। দীর্ঘ 7 বছর পর সন্তানটা তার মার কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ে গিয়ে যেই জায়গায় তাদের ঠিকানা ছিল ওই জায়গায় গেল, যায়া দেখে সেখানে আর বাড়ি নাই। সব বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে বিশাল বড় একটা বাগান, চতুর্দিক দেওয়াল করা, গেটে দারোয়ান দাঁড়ানো। যুবক হাঁটতে হাঁটতে যায় আর চোখের পানি টপ টপ করে ফেলায়। যুবক ওই দারোয়ানের গেটের সামনে জিজ্ঞাসা করে, দারোয়ান ভাই একটা কথা বলতে চাই। দারোয়ান বলে, জি যুবক বলো। যুবক বলে, এই বাড়ি ভিটার মধ্যে একটা বুড়া এবং বুড়ি ছিল, তারা কোথায় গিয়েছে? দারোয়ান বলে, এই যুবক তুমি কে? তোমাকে চিনি না, তবে শোনো, এই বাড়িতে যে বুড়া এবং বুড়ি ছিল, এই বুড়া লোকটার অসুস্থ হওয়ার কারণে বৃদ্ধা মহিলাটা বাড়ি ভিটা বিক্রি করে চিকিৎসা করেছে, বাঁচাইতে পারে না। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, টাকা পয়সাও নাই। বৃদ্ধা মহিলা ওই পাশে পাহাড়ের কোণারে একটা কুড়ের ঘর আছে, ওই ঘরে থাকে এবং মানুষের বাড়িতে ভিক্ষা এনে খায়। ভারী ভিটা বিক্রি করে সব সামনে চিকিৎসা করেছে। যুবক চিৎকার দিয়ে চোখের পানি টপ টপ পরে আর বলে, হাই আমার মতন হতভাগা সন্তান মনে হয় আর দুনিয়াতে নাই। আমি কেমন সন্তান হলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, জানা মাসটাও আমি পড়াইতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবার কবরে এক মুষ্টি মাটি দিতে পারি নাই। নবীজি হাদিসে বলেন, কোনো বাবা যদি মারা যায়, সন্তান যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি মারা যায়, বাবা যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়।
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে ঢুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার মুসলমান ভাইরা, আমার পর্দারানের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা এবং বান্দি শোনো, আমি রব তোমাদের ফয়সালা করে দিলাম, আমার রবের হুকুম করে দিলাম। আমার হুকুমের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান শব্দ ব্যবহার করেছেন। ইহসান শব্দের অর্থ হলো সৎ ব্যবহার, ভালো ব্যবহার। আমরা মা বাবার সাথে কতদিন ভালো ব্যবহার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, মুফাসসিরগণ ব্যাখ্যা করেন আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাইলেন যে বান্দা এবং বান্দি যতদিন মা বাবা বেঁচে থাকবে সেবা করবা। মা বাবা মারা গেলেও মার কবরে সব পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পর্দার মা বোনেরা, তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা হুকুমের পরপরই মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেন যে মা বাবা জীবিত থাকা অবস্থায় সেবা করে মা বাবাকে খুশি করে জান্নাত কামায় নেওয়া। আর যদি মা বাবা চলে যায় দুনিয়া থেকে, তাহলে সন্তানরা নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে। যেই দান সদকা করবে এখান থেকে একটা হিস্সা, একটা অংশ মা বাবার কবরে অটোমেটিক চলে যায়। আমার পর্দারের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ বান্দা বান্দি শোনো, যার মাধ্যমে তোমরা দুনিয়ার আলো বাতাসে দেখেছ মা বাবার মাধ্যমে, সাবধান মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে জীবনের মধ্যে যদি মা এবং বাবাকে পাও, অথবা বাবাকে পেয়েছো মাকে পাও নাই, অথবা মাকে পেয়েছো বাবাকে পাও নাই তোমার জীবনের মধ্যে, সাবধান সাবধান, মা বাবার সামনে উফ শব্দটিও বলেও না। নিষেধ করলেন কে? আল্লাহ। উফিউ, তাদের সামনে উফ শব্দটিও করেও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলেও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সম্মানার্থে কথা বলো, মাথা নত করে কথা বলো, ইজ্জতের সাথে কথা বলো, সম্মান চিত্রে কথা বলো। যদি কোনো মানুষ, কোনো সন্তান যদি মার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে মনে রাখবেন আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি চলে যায়। মা বাবা দোয়া করলে, ভালো দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও সেটাও কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, মার সেবা করবেন, মায়ের সেবা করবেন, মাকে মোহাব্বত করবেন, বাবাকে ভালোবাসবেন। কেউ যদি মা এবং বাবার চেহারার দিকে নেক নজরে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কেউ মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি মায়ের দিকে দ্বিতীয়বার তাকায় নেক নজরে, রাসূল বলেন তাহলে আরেক কবুল হজের সওয়াব পাবে। কেউ যদি আবার তাকায়, যতবার তাকাবে ততবার হজ কবুল হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দিয়া দিবে। আমার মুসলমান ভাইরা, আমার পর্দারের মা বোনেরা, মা বাবার সাথে সৎ ব্যবহার করে দুনিয়া থেকে সন্তান ব্যবসায় লাভবান হয়, চাকরি হয়ে যায়। মায়ের দর কারণে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। মায়ের দুইটা হাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠায়া দেয়, মালিক আমার সন্তানকে তুমি কবুল করে নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া 100% কবুল করে নেয়। মায়ের দোয়া 100% কবুল। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, এমন অবস্থায় মা এসে ডাকতেছে, জুরাইস। তখন সাহাবী নামাজ বাদ দেয় নাই, নামাজ বাদ না দিয়ে নামাজে দাঁড়াইলেন। তো একদিন ডাক দিলেন, মা, মার ডাকে সাড়া দেয় নাই, মা চলে গেছেন কিছুক্ষণ দাঁড়িয়ে। দ্বিতীয় দিন আসলেন, জুরাইস তোমার সাথে দেখা করতে আসলাম। জুরাইস নামাজ ছাড়ে নাই। তৃতীয় দিনও আসলেন, জুরাইজের মা বললে, জুরাইস তোমার সাথে দেখা করতে আসলাম। জুরাইস নামাজ ছাড়ে নাই। এবার তার মা রাগ করে বলে, এ জুরাইস, আমি তোর মা লাগি, আমার চেহারাটা তুই দেখলে না? তুই কি তাহলে বেশ্যা মহিলার চেহারা দেখবে? এই দোয়া বলে চলে গেল। কিছুদিন পর জুরাইস পাহাড়ের ভিতরে একটা কুড়ের ঘর আছে, ইবাদত খানা বানাইলেন। হযরত জুরাইস সেখানে ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। ওই মহল্লার ভিতরে একজন মহিলার সন্তান হয়েছে, অবৈধ সন্তান। এবার অত্র এলাকার সবাই বলতেছে এটা জুরাইস কাজ করেছে। মহিলাও সাক্ষী দেয়, নবীর সাহাবী জুরাইস আমার সাথে গুনাহে লিপ্ত হয়েছে।
এই কথা শুনে এলাকার সবাই জুরাইজের যে ইবাদত খানা ছিল সেটা ভেঙে দিয়েছে, ভেঙে আগুন লাগিয়ে দিয়েছে, পুড়ে তছনছ করে দিয়েছে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে অপমান অপদস্থ মারপিট শুরু করে দেয়। এবার জুরাইজ বলে, ও গ্রামবাসী কি হয়েছে? সবাই বলে, জুরাইজ আমরা তোমাকে ভালো মনে করতাম, কিন্তু না না না, তুমি ইবাদত খানায় থেকে ভণ্ডামি করো। এই যে একটা মহিলার বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা তো তোমার সাথে গুনার কাজে লিপ্ত হওয়ার পরে হয়েছে। জুরাইজ বলে, আল্লাহর কসম খেয়ে বলি, আমি নবীর সাহাবী, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো গুনার কাজে লিপ্ত হব না। ওই দিক দিয়ে মহিলাও সাক্ষী দেয়। তাহলে সবাই এলাকার জুরাইজের ঘর ভেঙে ফেলেছে। এবার জুরাইজ বলতেছে, ঠিক আছে, ওই মহিলা এবং বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে যখন কিনা আসা হলো, জুরাইজ বাচ্চাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তুমি সত্য করে বলো, তোমার মার সাথে কে এই গুনার কাজে লিপ্ত হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার কারণে, আল্লাহর বান্দা হওয়ার কারণে জুরাইজকে মুহাব্বত করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এবার জুরাইজের কথাই ওই শিশু বাচ্চা মুখ খুলে কথা বলতেছে যে আমার আম্মার সাথে জুরাইজ কোনো গুনার কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। তাহলে আবার এলাকাবাসী অনুতপ্ত হলো, ওগো জুরাইজ, আমরা তো ভুল করেছি, ভুল বুঝে আপনার খানকা ঘর ভেঙে দিয়েছি, ইবাদত খানা ভেঙে দিয়েছি। আমরা সুন্দর করে ইট করে, সুন্দর করে, বড় করে বিল্ডিং করে দেই। জুরাইজ বলল, না না না, আমার ইবাদত খানা করা লাগবে না, যেটা আছে ওর যেরকম ছিল ওই রকম করে দিলেই হবে। হযরত জুরাইজ এই কষ্টের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়লেন কেন? উনি মা 3 দিন দেখা করতে গিয়েছেন জুরাইজ নবী সাহাবীর সাথে, কিন্তু জুরাইজ নবীকে দেখে নাই, ডাকে সাড়া দেয় নাই। জুরাইজ যদি নামাজ বাদ দিয়ে মার ডাকে সাড়া দিত, তাহলে মার মনটা শান্তি পাইতো, তার জন্য দোয়া করত। আমার মুসলমান ভাইয়েরা আমার, কোনো কেউ যদি মা বাবার মনে কষ্ট দেয়, মাকে যদি আঘাত দেয়, তাহলে কোনো দিন সে শান্তিতে থাকতে পারবে না। আমার ভাইয়েরা আমার, পর্দারের মা বোনেরা, যাদের মা নাই, বাবা নাই, মা বাবার জন্য সেবা করবে, মা বাবার জন্য দোয়া করবেন। দোয়া করে সবটুকু তাদের জন্য পাঠাইয়া দিবেন। নামাজ পড়বেন, মা বাবা কবর থেকে শান্তি পাবে। কোরআন তেলাওয়াত করবেন, মা বাবা কবর থেকে শান্তি পাবে। দান সাদকা করবেন, মা বাবা কবর থেকে শান্তি পাবেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, বর্দারের মা বোনেরা, কোনো সন্তান যদি মারা যায়, কবরস্থানে বাবা যাওয়ার অনুমতি আছে, কবরে নামতে পারে, কিন্তু মা কবরে নামার অনুমতি নাই। কারণটা কি জানেন আপনারা? কারণটা হলো, কারণ মায়ের দরদ বেশি, মায়ের মোহাব্বত বেশি, মায়ের আদর বেশি। এই জন্য মা কবরে যদি নামা দেওয়া হয়, নামতে দেওয়া হয়, কবরস্থানে যদি অনুমতি দেওয়া হয়, ওই মা সন্তানের ভালোবাসায় কবর থেকে আর উঠবে না। মায়ের এত আদর, মায়ের ভালোবাসা, মা জননী আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে মায়ের জাল দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন মহিলাদেরকে কবরস্থানে যাওয়া, মহিলাদেরকে কবরে নামা নিষেধ করে দিয়েছেন। যদি কোনো মহিলাকে বলা হয় তোমার সন্তান মারা গেছে, কবরে একটু লাশটা রেখে আসো, ওই মহিলা বলবে, ও গ্রামবাসী, শোনো শোনো, আমার সন্তান যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আজকে আমার সন্তান কবরে একা একা থাকবে, আমি মা জননী কিভাবে ঘরে থাকবো?
আমার সন্তানের সাথে আমাকেও তোমরা কবর দাও। এই হলো মায়ের আদর, মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা। সন্তান আমরা স্বার্থের কারণে মাকে ভুলে যাই, কিন্তু মা জননী হাজার স্বার্থ থাকার পরেও সন্তানকে ভুলে না। গ্রামের ভিতরে একজন যুবক বিবাহ করেছে, লাভ ম্যারেজ করে। দীর্ঘ 7 বছর হয়ে যায়, মার কোনো খবর নেই না, বাবার কোনো খবর নেই না। কেমন পাষাণ ছেলে, মা বাবার খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘ 7 বছর পর যখন কিনা যুবকের অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার পর যুবকের শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে, বাবা গো, তোমাকে আর আমাদের বাড়িতে রাখার বাউ নাই। এবার যুবক চিৎকার দিয়ে বলে, হাই মানুষ রে, আমি আমার শ্বশুর বাড়ি থেকে চাকরি করি, যত টাকা পয়সা পাই সব আমার বউ শাশুড় শ্বশুর শাশুড়িকে দেই। আজকে আমি অসুস্থ হওয়ার কারণে সবাই আমার থেকে দূরে চলে গেল। এবার যুবক চিন্তা করে, হাই আমার মা জননী যদি আজকে আমার কাছে থাকতো, আমার মা আমাকে বলতো না বাবা তুমি দূরে চলে যাও। দীর্ঘ 7 বছর পর সন্তানটা তার মার কথা মনে পড়ে গেল। মায়ের কথা মনে পড়ে গিয়ে যেই জায়গায় তাদের ঠিকানা ছিল ওই জায়গায় গেল, যায়া দেখে সেখানে আর বাড়ি নাই। সব বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে বিশাল বড় একটা বাগান, চতুর্দিক দেওয়াল করা, গেটে দারোয়ান দাঁড়ানো। যুবক হাঁটতে হাঁটতে যায় আর চোখের পানি টপ টপ করে ফেলায়। যুবক ওই দারোয়ানের গেটের সামনে জিজ্ঞাসা করে, দারোয়ান ভাই একটা কথা বলতে চাই। দারোয়ান বলে, জি যুবক বলো। যুবক বলে, এই বাড়ি ভিটার মধ্যে একটা বুড়া এবং বুড়ি ছিল, তারা কোথায় গিয়েছে? দারোয়ান বলে, এই যুবক তুমি কে? তোমাকে চিনি না, তবে শোনো, এই বাড়িতে যে বুড়া এবং বুড়ি ছিল, এই বুড়া লোকটার অসুস্থ হওয়ার কারণে বৃদ্ধা মহিলাটা বাড়ি ভিটা বিক্রি করে চিকিৎসা করেছে, বাঁচাইতে পারে না। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, টাকা পয়সাও নাই। বৃদ্ধা মহিলা ওই পাশে পাহাড়ের কোণারে একটা কুড়ের ঘর আছে, ওই ঘরে থাকে এবং মানুষের বাড়িতে ভিক্ষা এনে খায়। ভারী ভিটা বিক্রি করে সব সামনে চিকিৎসা করেছে। যুবক চিৎকার দিয়ে চোখের পানি টপ টপ পরে আর বলে, হাই আমার মতন হতভাগ্য হতভাগা সন্তান মনে হয় আর দুনিয়াতে নাই। আমি কেমন সন্তান হলাম, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, জানাজা নামাজটাও আমি পড়াইতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবার কবরে এক মুষ্টি মাটি দিতে পারি নাই। নবীজি হাদিসে বলেন, কোনো বাবা যদি মারা যায়, সন্তান যদি এক মুষ্টি মাটি দেয়, কবরে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি মারা যায়, বাবা যদি 1 মুষ্টি মাটি দেয়, কবরে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। যুবক কান্না করতেছে, আমার মতন হতভাগা আর সন্তান হতে পারে না কেউ। এবার যুবক ডাক দেয়া কয়, দারোয়ান ভাই বলো তো ভাই, ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? দারোয়ান ডাক দেয়া কয়, যুবক রে,
শুনেছি এই বুড়া এবং বুড়ির একটা সন্তান আছে, আমি যদি সন্তানটাকে পাইতাম, আমি যেই তলোয়ার দিয়ে বাগানের ডালগুলো কাটি ওই, আরে বাবা তোমার জন্য কান্না করতে করতে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে রে বাবা। আমি এই দুইটা চক্ষু দিয়ে আমি কিছুই দেখি না রে বাবা। তোমার বাবা মারা গেছে, তোমার বাবার চিকিৎসা করতে গিয়ে বাড়ি ভিটা সবকিছু বিক্রি করলাম, তারপরেও বাঁচাইতে পারলাম না রে বাবা। আয় বাবা আমার বুকে আয়, 7 বছর কোনো খবর নেও নাই, কিন্তু আমি মা হয়ে, মা জননী হয়ে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারি নাই রে বাবা। মা জননী তো চোখে দেখে না, কান্দতে কান্দতে অন্ধ হয়ে গেছে, আন্ধা হয়ে গেছে। এবার মা জননী সন্তানকে বুকে হাতায়, মাথায় হাতায়, গালে হাত দেয়, আয় বাবা আয়। তোমাকে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি রে বাবা। তোমাকে জন্মগ্রহণ করতে গিয়া মৃত্যুর শয্যায় আমি চলে গিয়েছিলাম রে বাবা, আমি তোমাকে ভুলতে পারি না রে বাবা। সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা হাজারো স্বার্থ থাকার পরেও কিন্তু সন্তানকে ভুলে নাই।